শরীফ ফিয়া মাদ্রাসার মোতামিম সাহেব আছে, ওনারও একটা মাদ্রাসা আছে, এটাকেও আল্লাহ কবুল করুক। হুজুর আপনি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। হুজুর বেশি জোরে আলহামদুলিল্লাহ কইছে। মহব্বতের মানুষ, বহুত পুরাতন মানুষ। আল্লাহ একসাথে আমাদেরকে তকবীর দিতে দিতে সবগুলা মানুষকে মাইকালা সহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আর একবার কষ্ট করে বলুন আমিন। এক্ষুনি আয়াতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, সোজা কথা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ভালো কাজ করছো বাবা, জান্নাতে যাও, দরজা খোলা আছে। ভালো কাজ করতে পারো নাই, জাহান্নামে যাও। স্টেট কাট কথা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। ভালো করলে জান্নাতে চলে যাবে, তাকবীর দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। ভালো কাজ ভাল লাগে না এই দুনিয়ায়, জাহান্নামে যাও, ওখানে রিফাইন হয়। ইমানদার যারা আছে তাদেরকে ওখানে রিফাইন করিয়া ওই ফ্যাক্টরিতে ভালো করে ওগুলো রিফাইন টিফাইন করে আবার জান্নাতে দিবে। যাই হোক, জান্নাতটা কোথায় এটা জানেন? জানেন না? আরে জান্নাতটা কোথায় এটাও জানেন না, কমসে কম এইটা জানে রাখেন। জান্নাত তাফসিরে মাঝহারিওয়ালা লিখছে, জান্নাতটা হলো সপ্তম আকাশের যেটা ছাদ, এইটা জান্নাতের মেঝে। আলহামদুলিল্লাহ। জান্নাতের মেঝে হলো সপ্তম আকাশের ছাদটা। আর আল্লাহ পাকের আরশে আজিম যেটা, এইটা হবে জান্নাতীদের ছাদ। সুবহানাল্লাহ বলেন। তো জান্নাতের ছাদের উপরে এরকম একটা ফিল্ড হবে, এরকম একটা মাঠ হবে, যেখানে এই কোরআনের একটা সেমিনার হবে। জান্নাতের ছাদের উপরে এই ফিল্ড একটা কোরআনই সেমিনার হবে। যেই সেমিনারের শ্রোতা হবে কেবল জান্নাতীরা, এখানে জাহান্নামীদের চান্স না। শ্রোতা হবে জান্নাতীরা। যেই সেমিনারের বক্তা হবে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, নবীগণ। প্রধান বক্তা হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই সেমিনারের সভাপতি হবেন স্বয়ং মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ জোরে বলেন। ওখানে আবেদ আলী ফারুকি বক্তা হবে না, বক্তা হবে নবীগণ। সভাপতির উদ্বোধনী বক্তব্য আল্লাহ পাক দিতে গিয়ে বলবেন, ও পয়গম্বর, আমি তো আপনাদেরকে কোনো না কোনো মুজিজা দিয়া দুনিয়ায় পাঠাইছিলাম। সব নবীকে আল্লাহ কোনো না কোনো মুজিজা দিয়ে পাঠাইছেন। যেমন আমাদের নবীর আগের নবী নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। ওনার মুজিজা ছিল, উনি যে কোনো মাইয়িত কবরের পাশে, মৃত ব্যক্তির পাশে দাঁড়ায় যদি বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে ওই মাইয়িত দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। এটা ওনার মুজিজা ছিল। মাটির একটা পাখি তৈরি করে যদি একটা ফু দিত, সাথে সাথে পাখি উড়ে চলে যেত। যারা সুবহানাল্লাহ কইলেন না, ওরা মনে হয় পাখি এরকম 2-4-5টা জিন্দা করে ছাড়ি দিয়েছেন। তো সুবহানাল্লাহ কইলেন না কেন? 90 বছর থেকে ওয়াজ শোনেন, সুবহানাল্লাহর ঘাট চেনেন না। আর একবার সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, বাসা বাড়িতে যদি সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন, এ বাড়ি ও বাড়ির লোক বলবে মনে হয় বিপদে পড়ছে, দৌড় দিয়ে আসবে। বাজারে ঘাটে রাস্তায় বলবেন, মানুষ মনে করবে ওর তার ছিঁড়ে গেছে, তার। আর এটা আল্লাহ বলার পরিবেশ। মনটাকে উজাড় করে একবার আল্লাহু আকবার বলেন, আর একবার বলেন। জিন্দেগির একটা ডাক যদি কবুল হয়, আল্লাহর কসম কপাল খুলে যাবে, সোনা তকদির খুলে যাবে। আওয়াজ করে আর একবার বলেন, জমিন আসমানের মালিক কে? আল্লাহ তোমার গোলামের ডাককে তুমি কবুল করে নাও। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, যে কোনো মৃত ব্যক্তিকে উনি জিন্দা করতে পারতেন, এটা ওনার মুজিজা। আর একটু বলি, রাত তো হয়েছে, যা হবার হবে। বলবো?
হযরত ঈসা আলাইহিস সালাম একদিন এক লোককে নিয়ে এক সফরে রওনা হয়েছে। তো তখন এই মার্কেট দোকানপাট এত অ্যাভেলেবল ছিল না। লোক দুইটা, রুটি নিচে সাথে তিনটা। তো কিছু দূর সফর করার পর ক্ষুধা লাগছে। সঙ্গী সাথী যে ছিল তাকে বলতেছে, ভাই রুটি বাইর করো। তো দুইজন মিলিয়ে দুইটা রুটি খাইছে। অবশিষ্ট কয়টা আছে? তা নবী বললেন যে তুমি বসো, আমি একটু নদী থেকে পানি পান করে আসি। নদী থেকে পানি পান করে আসি, দেখে রুটিটা নাই। ভাই রুটি? ভাই হুজুর আমি জানি না। তুমি জানো না? না। আচ্ছা ঠিক আছে চলো। যেতে যেতে আবার ক্ষুধা লাগছে। এক উট মায়ের পিছে পিছে যাচ্ছে, ডাক দিছে, উটনির বাচ্চা এদিকে আয়। নবীর ডাকে সারা দিছে, সাথে সাথে উটনির বাচ্চা আসছে। এটারে জব কইরা রান্না বান্না করে খায়া হাড় হাড্ডি যা ছিল এগুলারে কইছে, যা জীবিত হয়ে তোর মার সাথে চলে যা। সাথে সাথে জীবিত হয়ে মায়ের সাথে চলে গেছে। নবী বলতেছেন, ভাই বলো তো, ওই আল্লাহ সাক্ষী, যেই আল্লাহ হাড় হাড্ডিকে আবার জীবিত করিয়া উট বানায়া মায়ের সাথে পাঠাইলো, ওই আল্লাহ সাক্ষী, বলো তো রুটিটা কই? কয় হুজুর আমি জানি না, খালি আপনি আমারে খালি সন্দেহ করেন, জানি না হুজুর আমি। কয় আচ্ছা চলো। আবার কিছু দূরে গেছেন, যেতে 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 দেখতেছেন এক বিশাল নদী, নৌকা নাই। তো সাথীর হাত ধরে হেঁটে হেঁটে পানির উপর দিয়ে নবী পার হয়ে গেছে। ওই পারে যাওয়ার পর বলতেছে, ওই আল্লাহ সাক্ষী, যেই আল্লাহ নৌকাবিহীন তোমাকে আমাকে নদী পার করাইছে, বলো তো রুটিটা কই? উনিও ভুলে না, ইনিও কয় না, জানি না হুজুর, আমি জানি না, খালি আমনে আমার রুটি রুটি কন, জানি না। আচ্ছা ঠিক আছে। নবী বুঝতে পারছেন এক শক্ত জিন ধরছে, শক্ত সূরা না পড়লে হবে না। ঠিক আছে চলো। যেতে যেতে এক মরুভূমিতে পৌঁছে গেছে, বিশাল বালুর স্তূপ নবী একত্রিত করলেন। করার পর আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ এই বালুগুলা সোনা বানিয়ে দাও। সাথে সাথে সোনা হয়ে গেছে। নবী তিনটা ভাগ করছেন। তিনটা বন্টন করার পর বলতেছেন, ভাই একটা আমার, আর একটা তোমার, আর একটা ওই যে রুটি হারাইছে ওই রুটি আলা। কয় হুজুর রুটি তো আমি খাইছি। কয় ও তাহলে রুটি তুমি খাইছো? এতক্ষণে জিন ছাড়াইছে। কয় ঠিক আছে শোনো, তোমার যেহেতু সম্পদের এত দরকার, তা তুমি তোমারটাও নেও, আমারটাও নেও, ওইটাও নেও, কিন্তু আমার সাথে আর চলতে পারবে না। ঘটনা লম্বা, আমি সংক্ষিপ্তভাবে বলছি, আমি আয়াতের সাথে শুধু ফিনিশিং দিতে চাচ্ছি। এই বেচারা করছে কি, সবগুলা স্বর্ণ বস্তার মধ্যে নিয়ে মাথায় নিয়ে যাইতে যাইতে কোনো মতো মাহিগোস মোর গেছে, সাত মাথায় যায় দুইটা ডাকাইতের সাথে দেখা, মাল দিবি না জান দিবি। খুব চালাক। কয় ভাই শোন, তোমরা দুইজন আছো, আমি একজন, তিনজন, তিন মায়ের তিন সন্তান, এই যত সোনা আছে এগুলা যদি ভাগ করে তিনজনে নেই, 3-14-42 গোষ্ঠী বসে খাইলেও শেষ হবে না, মারামারির দরকার নাই, ভাগ কর। তো ডাকাত রাজি হয়েছে। তো ইনি বলতেছে, ভাই আমি তো অনেক দূর থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে এগুলো মাথায় নিয়ে আসছি, খুব ক্ষুধা লাগছে, তা তোমরা তো দুইজন আসো, একটু সোনা দেই, এইটুক দিয়ে বাজার থেকে একটু নাস্তা নিয়ে আসো, খাওয়া দাওয়া করে তারপর আমরা ভাগ করব। ঠিক আছে। যারে সোনা দিয়ে বাজারে পাঠাইছে এই চিন্তা করতেছে, আমি যদি নাস্তার মধ্যে বিষ মিশাইতে পারি, সোনা সব আমার, সোনা আমার। আর এরা দুইজন ও যাওয়ার পর চিন্তা করছে, ওকে আসিয়ে যদি সাথে সাথে আমরা মার্ডার করে দিতে পারি, তাহলে আমাদের ভাগ বড় হবে, সোনা আমার। পরামর্শ অনুযায়ী কাজ। ও যখন আসছে এরা দুইজনে মেরে দিছে।
কিতাবের মধ্যে লিখছে, মারে দেওয়ার পর কয় অনেক ক্লান্ত হইলাম, একটা মানুষ মারা কম কথা, এখন দুইজনে মিলে নাস্তা খাই, খায়ার শক্তি হইলে তখন ভাগ বন্টন করব। নাস্তার মধ্যে তো বিষ মিশা আছে, কুল্লুহুম খতম। 3টা লাশ পড়ে আছে। নবী কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, যা দেখে সোনার জায়গায় পড়ে আছে 3টা লাশ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ওই দাঁড়া, কম বেজিনিল্লাহ, আল্লাহর হুকমে খাড়া হ। ওই যেটারে সোনা দিয়ে গেছে এটারে দাঁড় করাইছে। জি হুজুর, ওই ঘটনাটা কি? ওই ঘটনার এই বিশদ বর্ণনা দিছে। আমি এ কথার থেকে বুঝাতে চাচ্ছিলাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মুজিজা হলো উনি যে কোনো মাইয়িতকে জিন্দা করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, ওনার একটা লাঠি ছিল। জখিরায়ে মালুমাত কিতাবের মধ্যে লেখেন ওনার লাঠির মধ্যে 13টা মুজিজা ছিল। দুই একটা বলি, বলবো? ধৈর্য আছে তো? আচ্ছা, ওনার লাঠির মধ্যে মুজিজা ছিল যে উনি যখন যাইতেন লাঠি নিয়া, লোকজন নাই, সায় সাথী নাই, ওই লাঠি ওনার সাথে গল্প করতে করতে রাস্তায় চলে। সুবহানাল্লাহ জোরে বলে। যাচ্ছেন, যেতে যেতে মন চাচ্ছে কলা খাবেন, ওই লাঠিকে জমিনের উপর গাড়ি দিয়ে কয়, এই লাঠি, এই কলার গাছ হ। সাথে সাথে কলার গাছ হয়, কলা ধরে পাকে, নবী ছিঁড়ে ছিঁড়ে খায়। আল্লাহু আকবার বলেন। উদ্বোধনী বক্তব্য দিতে গিয়ে আল্লাহ পাক বলবেন, পয়গম্বর দাউদ, সারা পৃথিবীর যত মানুষকে আমি সুন্দর কণ্ঠের অধিকারী করেছিলাম, তার মধ্যে আপনি ছিলেন অন্যতম। আজকে আপনি এই কালামে হাকিম থেকে একটা সূরা তেলাওয়াত করেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, উনি যখন ওনার কণ্ঠে আসমানি গ্রন্থ তেলাওয়াত করতেন, তখন সমুদ্রের মাঝ পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ওনার তেলাওয়াত শুনত। উনি এই কালামে হাকিম থেকে একটা সূরা তেলাওয়াত করবেন। ওনার তেলাওয়াতের পর আল্লাহ বলবেন, ও নবী, আমি তো আপনাকে টার্গেট করে কোরআন নাজিল করেছি, আজকে আপনি এই কালামে হাকিম থেকে একটা সূরা পড়েন। আমাদের নবী ওই দিন সূরাতু ইয়াসিন তেলাওয়াত করবেন। এরপর আল্লাহ বলবেন, এ কোরআন তো আমি নাজিল করেছি, আজকে আমি তোদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবো। তাফসীরে জালালানীওয়ালা লিখছেন, আল্লাহ পাক ওই দিন আর রহমান বলে শুরু করবেন না, আল্লাহ শুরু করবেন আনার রহমান, আমি ওই রহমান যেই রহমানের নামে তোমরা এতদিন কোরআন শরীফ তিলাওয়াত করেছি। আমার আল্লাহ করবেন আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর কুদরতি কণ্ঠে যখন এই সূরাটা তেলাওয়াত হবে, সাথে সাথে জান্নাতি শ্রোতারা বেহুশ হয়ে যাবে। এই জন্য কিছু কিছু ওয়াজ মাহফিলে দেখা যায় না, চিৎকার করে মানুষ উল্টে পড়ে যায়। এটা একবারে ঢং না, কিছুটা আছে, তাসির করে। এই তাসির জান্নাতেও হবে। যাই হোক, আমার ওই প্রসঙ্গ নয়। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম সূরাতুর রহমান। একটু তরজমাটা না বললে আপনাদের তাফসীর মাহফিল লেখাটা জায়েজে হবে কিনা, এই জন্য অন্তত পক্ষে একটু তরজমা করি। ব্যাখ্যার তেমন একটা টাইম পাবো কিনা জানি না। সূরাটির নাম সূরাতুর রহমান। কালামে হাকিমের সিরিয়াল অনুযায়ী এই সূরাটির সিরিয়াল নাম্বার 55। এই সূরাটি নুজুলের দিক থেকে আলাদা একটা সিরিয়াল আছে, ওই সিরিয়াল অনুযায়ী এই সূরাটির সিরিয়াল নাম্বার 97। সূরার মধ্যে আয়াত আছে 78টি, রুকু আছে 3টা। সুবহানাল্লাহ পড়েন। কালামে হাকিমের সূরাগুলো দুই প্রকারের, কোন এক প্রকার, একটা হলো মক্কি, একটা হলো মাদানী। এই সূরাটা হলো মাদানী সূরা। নবীজির হিজরত করে মদিনা যাওয়ার আগে নাজিল হওয়া সূরা মক্কি, হিজরতের পর নাজিল হওয়া সূরা মাদানী। এটা মাদানী সূরা। প্রথম 4টা আয়াত পড়ছি। প্রথম আয়াতটা একবারে ছোট, 4 আয়াত এক লাইনে শেষ। তাহলে কত ছোট আয়াত। আর রহমান, এক আয়াত শেষ, মানে হলো দয়াবান মেহেরবান। এ বাবা, বসো বাবা, বসো বসো, একবারে উঠবা না।
বড় ধরনের, এটা সবচেয়ে দামি ক্লাস, এটা বুঝছেন? এর চেয়ে দামি মজলিস পৃথিবীতে আছে বলে আমার জানা নাই। এই জন্য কোরআন শরীফের আয়াতে আসছে ওয়াইদা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, নড়াচড়া করা যাবে না। এটা আয়াত, এটা আমার কথা না তো। অযথা আপনি নাক চুলকাবেন, কান চুলকাবেন, জায়েজ নাই। এটা আমরের ছিগা। এই জন্য যতটুকুন সময় থাকবো একটু আদবের সাথে থাকবো। আমি তো আগেই বলেছি, আপনাদের চেহারা দেখলেই যখন দেখবো যে আপনারা নিচ্ছেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই জন্য উঠাউঠি করা যাবে না, উঠবা না বাবা। আর রহমান শব্দের অর্থ হলো দয়াবান। আল্লামাল কোরআন, যিনি শিখালেন কোরআন তিনি হলেন রহমান। খলাকাল ইনসান, যিনি বানালেন ইনসান তিনি হলেন রহমান। আল্লামাহুল বায়ান, যিনি আমাদেরকে শিখাইলেন এত সুন্দর বয়ান তিনি হলেন আর রহমান। মোটামুটি 2 নম্বর আয়াতে 2টা শব্দ আছে। এই 2টা শব্দের উপর আমি কিছু কথা বললেই সময় শেষ হয়ে যাবে। আল্লামাল কোরআন, প্রথম শব্দটাতে 3টা অক্ষর আছে। আল্লামার মধ্যে 3 অক্ষর আছে, আইন লাম মিম। এটাকেই বলা হয় ইলম। মা মানাল ইলম লুগাতাম ওয়া ইসতিলাহা, ইলম মানে কি? আমি যেই হুজুরের কাছে মুসলিম শরীফ পড়েছি, দাওরা হাদিসের সিয়াসাত্তার কিতাব, কামিলের সিলেবাস, সিহা সহিহুনের বহুবচন সিহা, সিত্তাতুন মানে হলো 6টা, 6। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা কিতাবকে সিহা সিত্তা বলা হয়। তার মধ্যে 2 নম্বর সিরিয়ালের যে কিতাব এর নাম সহিহ মুসলিম। আমি যে উস্তাদের কাছে মুসলিম শরীফ পড়েছি, আমার উস্তাদ ক্লাসে বলছেন এই শব্দের বাংলা কোনো তর্জমা নাই, এর বাংলা হয় না। এরকম কোরআন শরীফের অনেক আয়াত আছে যার বাংলা তর্জমা আপনি করতে পারবেন না, ভাব অর্থ দিয়ে আমরা বুঝি দেই। আপনি শিক্ষা শব্দ দিয়ে অর্থ করলে অর্থটা পরিপূরক হবে না। এলম শব্দের, শিক্ষা শব্দের মধ্যে আলো আছে, তবে এলম মানে হলো আল্লাহ প্রদত্ত আলো। এই আল্লাহ প্রদত্ত শব্দটা শিক্ষা শব্দের মধ্যে নাই। এই জন্য শিক্ষা শব্দ দিয়া এলেমের বাংলা করলে বাংলা অর্থটা পরিপূরক হবে না। কবি তার ভাষায় বলতেছেন এলেম কাকে বলে, এলেমের সংজ্ঞা কি, কবি বলতেছেন তার ভাষায়, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম হইল আল্লাহ প্রদত্ত একটা নূরের নাম, আল্লাহ প্রদত্ত একটা নূর, একটা পাওয়ার, এটার নাম হলো ইলম। আরবি ভাষা জানার নাম এলেম নয় ভাই। আরবি ভাষা জানার নাম যদি এলেম হইতো, মিডিল ইস্টের বহু পাবলিক আলেম, উর্দু ভাষা জানলে যদি আলেম হইতো ভারতের বহু হিন্দু আলেম হয়ে যেত, ফার্সি ভাষা জানলে যদি আলেম হইতো 500 সব পাবলিক আলেম হয়ে যেত। মূলত এলেমটা হইল আল্লাহ প্রদত্ত একটা নূরের নাম। সুবহানাল্লাহ। 1 মিনিটের জন্য মেনে নিলাম এলেম মানে শিক্ষা। আপনাদের বুঝার স্বার্থে শিক্ষাটা আমাদের 2 সিলেবাসে, একটা হলো জেনারেল সিলেবাস আর একটা হলো আরবি শিক্ষার সিলেবাস। আরবি শিক্ষার সিলেবাসটা আবার 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা আলিয়া শিক্ষা আর একটা কওমি শিক্ষা। এবার আসেন আরবি শিক্ষার জন্ম কোথায়, জাগতিক শিক্ষার জন্ম কোথায়, আলিয়া শিক্ষার জন্ম কোথায়, কওমি শিক্ষার জন্ম কোথায়, এতগুলো বলতে পারবো না আমি, যতটুকুন এগিয়ে যাওয়া যায়। জাগতিক শিক্ষা, এই শিক্ষা মানব রচিত শিক্ষা। এই শিক্ষা মানুষ মায়ের ভাষা, ইন্টারন্যাশনাল হিসেবে ইংরেজি ভাষা, অঙ্ক না করলে মানুষ চলতে পারবে না, এই জন্য অঙ্ক ভাষা, অঙ্ক। এই 3টার ফোন বিষয়কে সামঞ্জস্য করে একটা সিলেবাস সাজানো হয়েছে।
পৌরনীতি, ভূগোল, বায়োলজি ইত্যাদি, এগুলো তার আনুষঙ্গিক। মূল হইল এই তিনটা বিষয়ের সমন্বয়কে জাগতিক শিক্ষা বলে, জেনারেল শিক্ষা বলে। জাগতিক শিক্ষা, জেনারেল শিক্ষা মানব রচিত, যার কারণে এর হায়াতও কম, ভুলও আছে। পক্ষান্তরে এই শিক্ষার সিলেবাসের প্রবর্তককে আল্লাহ। আল্লাহর নাম মহব্বতের সাথে বলেন, এই শিক্ষার সিলেবাসের প্রবর্তক ভুল থাকলে দেখান। চ্যালেঞ্জ, একটা ভুল নাই। এ চ্যালেঞ্জ আবেদ আলী ফারুকের নাই, এ চ্যালেঞ্জ কোরআন শরীফের আয়াতে আসছে। আমার আল্লাহ বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বেটা সন্দেহ হয়, এই কিতাবের উপর তোমার সন্দেহ হয়, এই সিলেবাসের সন্দেহ হয়, ওয়াদউ শুহাদাআকুম, তোমরা সাথীগুলো ডাকো, সারা পৃথিবীর পণ্ডিতদেরকে একত্রিত করো, আল্লাহ ব্যতিরেকে জিনকে ডাকো, ফেরেশতা ডাকো, যা আছে দুনিয়ার সব মাখলুককে একত্রিত করে ফাতু বিসূরা, একটা সূরা নিয়ে আসো, একটা টুকরা নিয়ে আসো। সূরা ৩-এর মধ্যে তানবিন আছে, তানবীরের তানকিরি, মানে সামান্য থেকে সামান্য নিয়ে আসো। পৃথিবীর কারো সমস্যা সম্ভব হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না, জীবন। আমরা তো বাঙালি, যে সময় কোরআন নাজিল হয়েছে, এই চ্যালেঞ্জের আয়াত নাজিল হয়েছে, সে সময় তো আরবে বড় বড় পণ্ডিত ছিল, তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। আর আপনি আমি খাওয়া আছে, এই কিতাবে ভুল। জাগতিক শিক্ষার সিলেবাস মানব রচিত, ভুলে ভরা। কয়টা বলবো আমি আপনাকে, দেখি সময় অন্তে যতটুকু নিয়ে গিয়ে যাওয়া যায়। জাগতিক শিক্ষার সিলেবাসের প্রবর্তক মানুষ, হায়াতও কম, লাস্টিং পাওয়ার কম। যতক্ষণ নিঃশ্বাস আসা যাওয়া আছে ততক্ষণ জাগতিক শিক্ষার লাস্টিং পাওয়ার আছে। বিশাল ডাক্তার হয়েছে ইউরোপিয়ান রাষ্ট্র থেকে, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে যদি আপনি বলেন, না জ্বরটা মাপি দিত, পারবে? কথা বলেন, পারবে? কারণ ওই শিক্ষার লাস্টিং পাওয়ার শেষ। পক্ষান্তরে এই শিক্ষার সিলেবাস শুরু হয় জন্মের সাথে সাথে ডাইন কানে আজান দিয়া। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর একটু জোরে বলেন। আজানটা বাংলায়, ইংলিশে না ওই হাজি সাহেবের মতো বলবেন, হজ করে আসি, কয় ভাই মক্কা গেছিলাম, সব আরবি, খালি আজানটা বাংলা, খালি আজানটা বাংলা। কারণ ওই আজান জন্মের পর থেকে শুনতে শুনতে ওর কাছে বাংলা হয়ে গেছে। জন্মের সাথে সাথে ডান কানে আজান দিয়ে এই সিলেবাসে শুরু হয়। এই সিলেবাস শৈশবে চলে, কৈশোরে চলে, যৌবনে চলে, বার্ধক্যে চলে, মৌতে চলে, কবরে চলে, হাসরে চলে, মিজানে চলে, পুলসেরাতে চলে, হাউজে কাউসারে চলে, আল্লাহর জান্নাতে চলে। এই সিলেবাসের পাওয়ার এত লম্বা। প্রমাণ করে দিচ্ছি, আমি প্রমাণ করে দিচ্ছি। জন্মের সাথে সাথে এই সিলেবাস শুরু হয় ডান কানে আজান দিয়া। মনে রাখবেন, ডান কানে আজান দেওয়া হলো সুন্নাহ, বাম কানে আজান, বাম কানে একামত, ডান কানে আজান। শুধু শব্দগুলা, একলা আঙ্গুল দেওয়াও লাগবে না, দাঁড়াও লাগবে না, বসেও পারবেন। আমাদের দেশের নিয়ম হইল, মানুষ একবারে বাচ্চা হয়া, তারপর মুসি কুসিয়া, তারপর একেবারে দাইমার হাতত দিয়া, তারপর নার্সের হাতত দিয়া, তারপর মেইন গেটও দাসিয়া, তারপর সিজারের কাম শেষ করিয়া, তারপরে ফির বাড়িওয়ালা ডাকিয়া অর্থে 200 না 500 বকশিশ নিবে, তারপর গিয়া মলবি ডাকাবে, তারপরে আজান দিবে। ঠিক নিয়ম এটা নয় শোনা। নিয়ম হইল, যখন সে মায়ের পেট থেকে বের হয়েছে, শয়তান তাকে মুরিদ করার জন্য ওয়াসওয়াসা দিবে, ওই সময় সে একটা চিৎকার দিবে। ওই চিৎকারের আগে আল্লাহু আকবারের আওয়াজটা তার কর্ণকুহরে পৌঁছে দিলে সে যুগ শ্রেষ্ঠ ওলিয়ে কামেল হবে। আর একটা ভুল আমরা করি, এটা জন্মের সাথে সাথে এক ভুল।
আরে ভাই যে থাকবে ওখানে সেই আজান দিবে, নানি থাক, দাদি থাক, দাইমা থাক, নার্স থাক, যে থাকবে সে আজান দিবে। মহিলা পুরুষের পার্থক্য না। আজানের শব্দগুলো ডাইন কানে আর একামতের শব্দ বাম কানে দিয়ে দিবে। এই আজান আর একামতের নামাজ জানাজা হবে। মানুষের হায়াত এতটুকুন, আপনার আজান হয়ে গেছে জন্মের সাথে সাথে, জানাজার নামাজটা এইটা হলো আপনার শেষ নামাজ। এর আজান আগে হয়ে গেছে। যাই হোক, আমার সেদিকে প্রসঙ্গ নয়। আরেকটা ভুল আমরা করি কি, মানুষ যখন মারা যায়, হাদিসে আসছে মানুষ মারা গেলে তার জাকানদানি শুরু হয়েছে, নাতি থাক, ভাস্তা থাক, ছেলে থাক, মেয়ে থাক, দৌড় দিয়ে কোরআন শরীফের সূরা ইয়াসিন পড়বে, তার সহজে রুহুটা বের হয়ে যাবে। তা না করে আমরা করি কি, মারা যাওয়ার পর গাও গোসল করে দিয়া, কাপড় চোপড় পরিয়া, খাটিলি ছতিয়া, তারপর মাদ্রাসা, আশপাশে কোঠে কার মাদ্রাসা আছে ওইখানে যায় তাল বেলেম খোঁজে, আসো তো বাবা 5 জন আমার বাড়ির বুড়াটা মারা গেছে না, কোরআন শরীফ পড়ো। তখন নিয়ে মরা লাশ কোরআন শরীফ শোনে। এটা হলো আমাদের সমাজের নিয়ম। মনে রাখবেন, দাদা মারা যাচ্ছে, বাবা মারা যাচ্ছে, জাকানদানি শুরু হয়ে গেছে, সাথে সাথে কোরআন শরীফ নিয়ে তার সামনে বসা, যে সিমটম শুরু হয়ে গেছে, সূরা ইয়াসিন পড়ে, সহজে আল্লাহ রুহু বাইর করে নিয়ে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। এই সিলেবাস শুরু হয় জন্মের সাথে সাথে ডাইন কানে আজান দিয়া। একবারে শুরুটা বললাম, একবারে শেষেরটা বলি, মাঝখানে দেখি পারা যায় কিনা। জান্নাতে এই সিলেবাস চলবে কেমনি? হাদিসে আসছে, তিরমিজির রওয়ায়াত, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের সামনে আল্লাহ গিয়ে বলবে, এ জান্নাতীরা, তোমাদের কোনো অভাব আছে? অভাব? তো জান্নাতীরা বলবে, না আল্লাহ, জান্নাতে একটা জিনিস নাই, সেটা হলো কোনো অভাব আছে। যারা বললো না আছে বোধহয়, কথা বলেন, অভাব আছে? জান্নাতে খাবার বসিয়া ডাইল তেলানি পোড়া লাগিয়েছে, সালাদ নাই, এরকম হবে নাকি? গরুর গোস্ত জামি গেছে, হবে? হবে না। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যা চাবেন তা পাবেন, এর নাম জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন। তারপর আল্লাহ গিয়ে বলবে, এ জান্নাতীরা, কোনো অভাব? না আল্লাহ, না, তুমি তো ওয়াদা, আল্লাহর হক, তোমার ওয়াদা সত্য, সব পাইছি আল্লাহ, আমাদের কিছু লাগবে না। কসে আমার কাছে কিছু চাহিদা থাকলে বলো। তা আল্লাহ কি চাম, সব তো আছে, দাও একটা আম, দাও একটা আম। আম সাধারণ লোকের একটা আম দিবি। আর কি চাও? দাও আল্লাহ একটা লিচু, দাও, আল্লাহ একটা লিচু দিবে। আর কি চাও? কি চামু, সব আছে, দাও আল্লাহ একটা আপেল দাও, আল্লাহ একটা বড় আপেল দিবে। আপেল ফাটায় দেখবে আপেলের ভিতর লাল টুকটুকি একটা বউ বসিয়েছে। যার ব্যাটারি লো নয় সে সুবহানাল্লাহ পড়ে, যার বউ দরকার নাই, ব্যাটারি লো, তার না পড়লেও চলবে। আর একবার সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ এটা কি কথা কবি না, এটা আপেলের সাথে ফিরি যা। আর কি চাও? তখন সাধারণ পাবলিক আলেম ওলামাকে তালাশ করবে, এই সিলেবাসধারীদেরকে তালাশ করবে। হুজুর, বুদ্ধি দানছে, আপনি না আমাদের মহল্লার ইমাম সাহেব ছিলেন গো, আজকে আল্লাহ কি চাও, কি চাও বলে, কি চামু, কি চামু, একটু বুদ্ধি দেন। ইমাম সাহেবের কাছে যাবে, হুজুর আপনি না আমাদের মসজিদে আজান দিছিলেন, হুজুর আপনি না আমাদের মহল্লার মাদ্রাসার বড় হুজুর ছিলেন, একটু বুদ্ধি দেন, আমরা আল্লাহর কাছে কি চামু বুঝতেছি না, আল্লাহ কি চাইতে চায়, আল্লাহ বুঝাইতে চায় কি বুঝলাম না। আলেম ওলামারা সাধারণ পাবলিককে বুদ্ধি দিবে, মিয়া বুঝলাম, আল্লাহরে গিয়া কও, মাবুদ কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু করেছিলাম, দামি মাথাটা মসজিদের ঠান্ডা মেঝেতে লাগায়া সুবহান রাব্বিয়াল আ'লা পরে তুমি আল্লাহর প্রশংসা করেছিলাম। আল্লাহ গো, তোমাকে দেখছিলাম না, জান্নাত দেখছিলাম না, জাহান্নাম দেখছিলাম না গো আল্লাহ, আজকে আমরা তোমাকে দেখতে চাই, আজকে আমরা তোমাকে দেখতে চাই আল্লাহ, আজকে আমরা তোমাদেরকে দেখতে চাই আল্লাহ, আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা উন্মুক্ত করে দিবেন, 70,000 নূরের পর্দা উন্মুক্ত করে দিবেন, চিৎকার করে বলতে থাকবেন, গোলাম দেখ রে, তোরা আমারে দেখ, আমার
আমার দিকে দেখ, আমার দিকে দেখ, উনজুর ইলাইনা রে গোলাম, আমার দিকে দেখ, আমার দিকে দেখ, আমার দিকে তাকা। বান্দা আল্লাহর দিকে দেখতে থাকবে, আল্লাহ বান্দার দিকে দেখতে থাকবে, উভয়ের দিকে দেখতে থাকবে। হাজার হাজার বছর পাড়ি দিয়ে চলে যাবে, বান্দার খবর থাকবে না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো রুইয়াতে বারি, আল্লাহ তাআলার দিদার। এই জন্য তাফসীরের কিতাবে আসছে, আল্লাহ বলেন জান্নাত আমার কাছে রাখছি আরশে আজিমের, আমি দৈনন্দিন আমার জান্নাতি বান্দাদের সঙ্গে সকালে একবার বিকালে একবার দেখা করব। আর একবার সুবহানাল্লাহ পড়ে। এই সিলেবাস জান্নাতেও কাজে লাগবে। আর এক জায়গা মাঝখান থেকে একটু বলি, বলবো? বাড়ি যাবেন না? আল্লাহ, 12:15 বাজছে, মানে ফজরের নামাজ পড়বেন না? নামাজ পড়ি না, আমার একটু কাম আছে, আমার একটু আগে যেতে হবে। আপনি ফজর পড়ে যান। মাঝখানে আরেকটা বলি, আবু দাউদ শরীফের হাদিসে আসছে, সাহাবা একরাম একদিন রসুলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন তো কোটি 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 মানুষ, শত শত কোটি, হাজার কোটি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, এত কোটি মানুষের মধ্যে আমরা আপনাকে কোথায় পাবো হুজুর? হুজুর আমরা আপনাকে কোথায় পাবো? তা নবী বললেন, 3 জায়গায় তোমরা আমাকে তালাশ করবা। সুবহানাল্লাহ, কাইল কর। আমি আজ ওয়াজ করে যাই, কাইল নাস্তা খায়া সুবহানাল্লাহ করে। আরো জোরে সুবহানাল্লাহ বলো। 3 জায়গায়, কোন এক জায়গায় তোমাদের সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে। আবু দাউদ আলাইহি লিখছেন, 1 নম্বর জায়গা, নবী বলেন, যেই জায়গায় আমার উম্মতের নেকি বদি ওজন করা হবে, ওই জায়গায় আমি মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকব। আমার কোনো উম্মত যদি নেকির পাল্লাটা হালকা হয়, তখন সারা জীবনে সে যা দরুদ পড়ছে এটা আমার পকেটে থাকবে। আমি পকেট থেকে তার দরুদের একটা সিরকুট তার নেকের পাল্লায় দেওয়ার সাথে সাথে তার পাল্লাটা ভারী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম, এখানে যদি তোমরা আমারে না পাও, আরেকটা জায়গায় তোমরা আমাকে তালাশ করো, আমার সাথে তোমাদের মোলাকাত হয়ে যাবে। হুজুর এটা কোন জায়গা? নবী বললেন, আল্লাহ আমাকে একটা কাউসার দান করবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নবী বলেন, আমাকে একটা কাউসার দান করা হবে। এই কাউসারে এত পরিমাণ পেয়ালা থাকবে, আকাশে যতগুলো তারকারাজি দেখা যায় এরকম অসংখ্য পেয়ালা সম্বলিত আমাকে একটা কাউসার আল্লাহ দান করবেন। হাসরের মাঠের বিচার চলবে 50,000 বছর লম্বা। এই পিরিয়ডে এক পেয়ালা পানি যদি কেউ হাউজে কাউসার থেকে পান করে, আমার সেই উম্মত জান্নাতের গেটে ঢোকার আগ পর্যন্ত ক্ষুধা পিপাসা স্পর্শ করবে না। আমি এই কাউসারে আমার উম্মতকে হাউজে কাউসারে পানি পানে ব্যস্ত থাকব। সাহাবীরা, এই 2 জায়গায় তোমরা যদি আমার না পাও, আর একটা জায়গা ছেড়ে ওই জায়গায় তোমরা আমারে তালাশ কইরো, সেটা হলো জাহান্নামের গেটে ফুলসিরাতের গোড়া আমি দাঁড়িয়ে থাকবো। আমি আমার উম্মতকে হাত দিয়ে ঠেকাবো, আমার উম্মতকে হাত দিয়ে ঠেকাইতে থাকবো। ফিরিস্তারা আমার উম্মতকে বেঁধে ঝিঝির লাগায় টেনে হাসতে নিয়ে যাবে, আমি আমার উম্মতকে হাত দিয়ে ঠেকাবো। না ফিরিস্তা, আমার উম্মতকে জাহান্নামে নিবি না, আমার উম্মতকে জাহান্নামে নিবি না। দাঁড়ারে ফিরিস্তা দাঁড়া, আমার উম্মতকে জাহান্নামে নিবি না। আমার উম্মতের বেড়ি খুলে দে, আমার উম্মতের হ্যান্ডকাপ খুলে দে, আমার উম্মতের হ্যান্ডকাপ খুলে দে। আল্লাহর সাথে আমার একটু কথা আছে, দাঁড়া। ফিরিস্তারা বলবে, নবীজি আল্লাহর হুকুম হয়ে গেছে, এদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। না না না, আমার উম্মতকে জাহান্নামে নিতে দিব না। একটু দাঁড়া, আমার আল্লাহর সাথে একটু কথা আছে। ডাক দিয়ে বলবেন, আল্লাহ
সূরা দোহার মধ্যে অঙ্গীকার করেছো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি না আমাকে রাজি করবা আল্লাহ, তুমি না আমারে খুশি করবা আল্লাহ। একটা উম্মত যদি আমার সামনে জাহান্নামে যায় আল্লাহ, একটা উম্মতকে যদি তুমি জাহান্নামে দাও, আমি তোমার উপর রাজি হব না, আমি তোমার উপর খুশি হব না আল্লাহ। নিশ্চয়ই তুমি অঙ্গীকার ভঙ্গ করো না। ওয়াদাল্লাহুল হক, তোমার ওয়াদা সত্য। তুমি সূরা দোহার মধ্যে আমারে বলছো আমারে তুমি খুশি করবা, আমারে তুমি রাজি করবা, আজকে তোমার ওয়াদা পূরণ করো। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবীজি মাথাটা উঠান, মাথা উঠান, আর কাঁদতে হবে না গো নবীজি, আর কাঁদবেন না। আপনি বহুত কেঁদেছেন বদরে, অনেক কেঁদেছেন উহুদে, আর আপনাকে কাঁদতে হবে না। আপনি মাথা উঠান নবীজি, মাথা উঠান, মাথা উঠান নবীজি। যত খুশি সুপারিশ করে করে আপনি আপনার উম্মতকে জান্নাতে নিয়ে যান। বাপ, এই সিলেবাসটা হাউজে কাউসারে লাগবে, এই সিলেবাসটা জাহান্নামের গেটে লাগবে, এই সিলেবাসটা জন্মের সাথে সাথে লাগবে, এই সিলেবাসটা একবারে জান্নাত পর্যন্ত লাগবে। এই সিলেবাসের হায়াত অনেক লম্বা। সুবহানাল্লাহ বলেন। জাগতিক শিক্ষার সিলেবাস। আমি বলিনি আপনি ছেলেকে ডাক্তার বানাবেন না। আপনি ছেলেকে ডাক্তার না বানাইলে আজ ওয়াজ করে আমার গলা ব্যথা হবে, কালকে ট্যাবলেট লিখবে কেনা। আমি এটা বলিনি যে আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন না, ভুল বুঝবেন না, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি যদি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার না বানান, আমার মাদ্রাসা মসজিদের বিল্ডিং বানাবে কেন? এই জন্য ইঞ্জিনিয়ার লাগবে, ডাক্তারও লাগবে। তবে যারা ডাক্তার বানাইতে চান, ইঞ্জিনিয়ার বানাইতে চান, তাদের জন্য আমার একটা মশওয়ারা, এটা পার্সোনাল মশওয়ারা। সেটা হলো আপনি 1 বছর বাচ্চাকে নুরানি দিবেন। যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চান ভালো করে শোনেন, আপনি আলেম বানাবেন না, হাফেজ বানাবেন না, ভালো কথা। আপনি বাচ্চাটাকে জন্মের পরে মাদ্রাসায় দিবেন, দিয়া মাত্র 2 বছর পড়াইতে চাইছেন। 2টা বছর আপনার কাছে চাইছি। একটা হলো নুরানি খানায় পড়াবেন, আর একটা নাজরা খানায় পড়াবেন। নুরানি আর নাজরায় পড়াইলে বাচ্চারা সব শিখে যায়, দেখছেন তো একটু আগে, কথা কয় না? 80-90 বছর বয়স হয়েছে, ওরে জানাজা পড়াইতে দেন তো, ওর কয়বার উজু ছুটি যায়। আর ওই যে ক্লাস 2 এর বাচ্চা না, জি জি, 1 না 2 জানো, 2 ক্লাস 2, অনলি 2 এর বাচ্চা জানাজা পরে দেখাইছে, এখানে কাপড়ও পরে দেখাইছে। আর কি চান? বাস্তব কথা বলছি। 2টা বছর বাচ্চাকে দিবেন, একটা নুরানি একটা নাজরা। এরপরে নিয়ে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। এর যাবতীয় মাসলা সেই 2 বছরে শিখে যাবে। নামাজের ফরজ বলেন, ওয়াজিব বলেন, আর জানাজার ফরজ বলেন, তায়াম্মুম বলেন, উজু বলেন, গোসল বলেন। এর মধ্যে মোটামুটি আমাদের একটা সিলেবাসে বাচ্চাদেরকে 2 বছরের মধ্যেই জরুরি মাসলা শিক্ষা দেওয়া হয়। এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ইনশাআল্লাহ ওই 2 বছর কালামে হাকিম পড়ার কারণে ও ডাক্তার হওয়ার পর, রিটায়ার করার পরেও এই কালামে হাকিমের একটা ঢেকুর বের হবে ভিতর থেকে। আজান দিবেন না, ছোটবেলায় কোরআন শরীফ পড়াবেন না, আপনার ছেলে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে। মুসলমানের ঘরে এখন নাস্তিক বাড়তেছে কেন? আর আজানও নাই, শুরুতে কোরআন শরীফ পড়াও নাই, এই জন্য নাস্তিকের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। শুরুতে পড়ান। আমার বাসার সাথে দীর্ঘদিন ছিলেন, এখন মারা গেছেন, আল্লাহ অনেক বড় বেহেশত দেব। 2টা ছেলে, একটা ব্যারিস্টার আর একটা যেন কি জানি না, বিদেশে। বাপ মা বাড়িতে পড়িয়েছে, টাকার অভাব নাই, কিন্তু খেদমত করবে কেটা? আমার কাছে এসে বলতেছে, হুজুর ভুল হয়েছে, একটা ছেলে যদি মাদ্রাসায় পড়াইতাম বাম্মার খেদমত বুঝতো, এখন তো আমার কথা শোনে না। আমি বললাম এখন আর লাভ হবে না, পাস্ট ইজ পাস্ট, আউট হয়ে গেছে আপনার এটা। এই জন্য বাপ, আপনি আমার স্বার্থ নয়, আমি আবেদ আলী ফারুকের স্বার্থ না, আপনি আপনার বানানো বিল্ডিংয়ে আপনার ছেলের থেকে যদি নিরাপদ থাকতে চান, আপনার ছেলের হাতে এই কিতাবটা তুলে দেওয়ার বিকল্প নাই। এই কিতাব পড়াবেন না, আপনার ছেলে ডাকাত হইতে পারে। এই কিতাব পড়াবেন না, আপনার ছেলে সন্ত্রাস হতে পারে। অহরহ দলিল, অহরহ প্রমাণ। একটু চোখটা খুলেন, দেখা পাবেন। আজকে চাকরি করতেছেন তো, আজকে আপনাকে স্যালুট দিচ্ছে আপনার ছেলে। আপনি রিটায়ার করে বাড়িতে যান, এই কোরআনের জ্ঞান যদি তার ভিতরে না থাকে, আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিয়ে পাঠাই দিবে ও ওল্ড হোম, বৃদ্ধাশ্রমে যাও। এই জন্য আপনি আপনার স্বার্থে ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ পড়াবেন, আমার স্বার্থে না। দিনের স্বার্থ পরে, আপনার স্বার্থটা আগে দেখেন।
আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। আমিন। জাগতিক শিক্ষার সিলেবাস মানব রচিত, বদল হয় না? হয় না? আমার ছেলে ক্লাস 5-এ সব সাবজেক্টে A+। বললাম বাবা তুমি সবগুলাতে A+ পাইছো, আমি যখন কবিতা পড়ছিলাম আমার ছোটবেলায় ক্লাস 5-এ ওই কবিতা কি তোমার আছে, একটু শোনো তো। তো আমার ছেলে বললো যে বাবা বলো। তা আমি বললাম বাবাই ডাকিয়া বলে ওহে ভাই চড়াই, কারাগারে থেকে করো শিল্পীর বড়াই। তো আমার ছেলে আমার দিক মুস্কি হাসি দিয়ে কয় আব্বু কোন জমানায় তুমি পড়ছো, ওই যুগের পড়া সিলেবাস কি এই স্মার্ট বাংলাদেশে চলে? বাবা বাপের লেখাপড়া বেটার আমলে চলেছে না, কথা বলেন না, সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। মদিনার মসজিদের বারান্দায় আবু বকরের মতো তালবে এলেমকে, হযরত ওমরের মতো তালবে এলেমকে, হযরত উসমানের মতো তালবে এলেমকে, হযরত আলীর মতো তালবে এলেমকে, হযরত আবু দারদার মতো তালবে এলেমকে, হযরত আনাস ইবনে মালিকের মতো তালবে এলেমকে আমার নবী যেই সূরা ফালাক, যেই সূরা নাস, যেই সূরা ফাতিহা শিখাইছেন ১৫০০ বছর পরে এসে আপনাদের এই মাদ্রাসার মধ্যে ওই সূরাটাই পড়া হয়, ওই সূরাটাই পড়া হয়। আল্লাহর কসম বিন্দু পরিমাণ পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। পরিবর্তন হয়েছে দেখান, নেন না। এটা তো আপনাদের এলাকার কিতাব, এটা কিন্তু আমি বাড়ি থেকে আনি নাই। যে সূরাত থেকে আমি কথা বলা শুরু করছি এই সূরাটা আমি বাড়ি থেকে আনি নাই, এটা আপনাদের এলাকার কিতাব। পরিবর্তন হয়েছে ভাই? হবে না। দলিল কোন হিসেবে আয়াত? আমার আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন নাজিল করেছি বেটা আমি, এটা থাকবে। কত শেখ হাসিনা যাবে, কত নমরুদ যাবে, কত হামান যাবে, কত কারুন যাবে, কত নাস্তিক যাবে, কত আস্তিক যাবে, সব যুগে সব কিছু চলে যাবে, আমার কোরআন সিলেবাস ঠিক থাকবে। এটা নাড়াইতে পারবে না, এটা কেউ পারবে না, পারে নাই। এই কিতাব শান্তি চান বাড়িতে, এটা চালু করেন, বাড়িতে শান্তি শুরু হয়ে যাবে। ওয়ার্ডে শান্তি চান, আপনার ওয়ার্ডে মেম্বার সাহেব আপনার ওয়ার্ডে শান্তি চান, এই কিতাবটা চালু করেন, আপনার ওয়ার্ড নিরাপদ হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব আপনি আপনার ইউনিয়নকে শান্তি দিতে চান, এই কিতাবটা দেন। আপনি পার্লামেন্টে দেন, সরকারি বাসভবনে এই কিতাবটা দেন, সারা দেশের মানুষ জান্নাত চোখে দেখবে। নমুনা দেখেন নাই? হযরত ওমরের আমলে এক ছেলে যাইতেছে, একটা মেয়ে একা একা সফর করতেছে, রাস্তার মোড়ের মধ্যে ৪-৫টা ছেলে বলতেছে যুবক আমি যে গাইবান্ধা যাব, কোন দিকে যাব? ছেলেরা চোখ তুলে তাকায় না, নিচের দিকে তাকায় বলতেছে বোন তুমি যে যাচ্ছ তোমার হাতের ডাইনে যাও, তাহলে তুমি গাইবান্ধা যাইতে পারবা। এই পরিবেশ দেখাই দেওয়া হয়েছে, এই কোরআনী পরিবেশ দেখানো হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হলো না? আর একটু জোরে বলেন। আসেন, এই সিলেবাসে ভুল সবাই বলেন ভুল। 12:30 বেজে গেছে হুজুর। তাই ও মানে আজ সভাপতি, মানে সভাপতি গেছে, এই চান্সে সভাপতি হয়ে গেছে। ঘুষে কাজ করা লাগবে, কথা আমল করতেছে, জোশে কাজ করা যাবে না। আচ্ছা আর একটু আপনাদের যেহেতু আগ্রহ আছে আর একটু, তবে বেশি সময় নেওয়া যাবে না, সমস্যা আছে। এই সারা রাত ওয়াজ শুনে যে ফজর না পড়েন, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই কাল ওয়াজ শুনি যে ফজর পড়ে নাই নিয়ে আয়, সাথে বক্তাটাকেও নিয়ে আয়। আমারও সমস্যা বেশি, বুঝছেন? একবারে খবর খারাপ আছে আমার। এই সিলেবাস আল্লাহ প্রদত্ত, দুর্বলতা নাই, ভুল নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হলো না? মায়ের ভাষা বাংলা ভাষা, ভুল নাই। একটা দুর্বলতা দেখাই, একটা এই যে গোস্ত, ভালো করে শোনেন, গোস্ত এটা ফার্সি ভাষা, মাংস এটা সাংস্কৃতিক ভাষা, ইংরেজিতে বলে মিট, বাংলা বলেন 100 টাকা দেবো, আমার কাছে টাকা আছে, বাংলা শব্দ বাই করেন।
এক জায়গায় গেছি তা কাছে হুজুর তরকারি, মনে বাইগুনও তো তরকারি রে। গুগল চাচাকে জিজ্ঞাসা করেন তো এত উত্তর দেয়, গোস্তের বাংলা বলতে পারে নাকি? এটা ভাষার দুর্বলতা। নাই বলবে কি? নাই, বাংলা শব্দ নাই, অন্য ভাষা থেকে ধার করে আনি সরি আমরা। ইংরেজির অবস্থা দেখেন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ছোটবেলায় স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার বিইউটি বাট কেন আর পিইউটি পুট কেন স্যার? কয় এটা এরকমই। মানিয়ে নিলাম, স্যার বলছে এটা এরকমই, ইংরেজি এরকমই হয়। ঠিক আছে স্যার, এখন বড় হয়েছি, দাড়ি পাকছে, দেশ দুনিয়া ঘুরতে শিখছি, নাটোর গেলাম, সিংড়া থানায় হায়ার এডুকেটেড পার্সনের সাথে আমার দেখা, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, অনেক রাইটার, উনি লেখক, অনেক বই লিখেছেন। আদবের সাথে জিজ্ঞাসা করলাম, স্যার বিইউটি বাট কেন আর পিইউটি পুট কেন? বানান তো একে, হয় বাট পাট না হয় বুট পুট, এরকম হওয়া দরকার। তো উনি আমাকে একটা কবিতা শুনাইলেন। উনি বললেন, হুজুর ইংরেজি ওয়ার্ডগুলো ভেরি ভেরি আগলি, আগে পাশে মিল নাই, আস্ত এক পাগলি। আমি সাথে আমার ডায়েরি বের করে দিলাম, স্যার একটু লিখে দিবেন? ওনার নাম নাম্বারটা সহ আমার কাছে আজও আছে। পুরা কালামে হাকিমের মধ্যে এরকম একটা জায়গা দেখাইতে পারবেন না ভাইজান, এইরকম একটা দুর্বলতা দেখাইতে পারবেন না। আল্লাহর কসম না, ভাষার অভাব তো দূরের কথা, শব্দের অভাব তো দূরের কথা, এমন ব্যাপক আরবি ভাষা, যেই ব্যাপকতা বললে আমার ছোট্ট মেধায়, যেই ব্যাপকতা বললে ঘন্টার পর ঘন্টা বলতে পারবো ইনশাআল্লাহ। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। একটা দেখাই, শুধু একটা। আল্লাহ কেন আরবি ভাষায় কোরআন নাজিল করেছে একটা দেখেন। একটা দিন, এই দিনের কতগুলো আরবি শব্দ দেখেন, ভাষার কত ব্যাপকতা। মালিকি ইয়াউমিদ্দিন মানে কিয়ামতের দিন, ইয়াউমাল কিয়ামাহ মানে কিয়ামতের দিন, ইয়াউমুল জাযা মানে কিয়ামতের দিন, ইয়াউমুত তাআসসুফ মানে কিয়ামতের দিন, ইয়াউমুল মাহশার মানে কিয়ামতের দিন, ইয়াউমুল হাসারা মানে কিয়ামতের দিন, আল কারিআতু মাল কারিআহ মানে কিয়ামতের দিন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ মানে কিয়ামতের দিন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা মানে কিয়ামতের দিন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ কয়, এই জন্য আমি বাংলায় নাজিল করি নাই, ইংলিশে নাজিল করি নাই, কোরআন শরীফটা আরবি দিয়ে নাজিল করছি। আর একটা কথা বলি, এরপরেই ফিনিশিং এর দিকে যাবো ইনশাআল্লাহ। এই কিতাব এত দামি, যে দিক দিয়ে গেছে ওই দিক দিয়ে দাম বাড়ে দিয়ে গেছে। দলিল দিচ্ছি দেখেন। বলেন তো, এই কিতাবটা রাতে নাজিল হয়েছে না দিনে? রাতে না দিনে? রাত্রে। এতক্ষণ মেলা আয়াত করলেন, এখন আবার ভুলে গেলেন কেন? আমি ওয়াজ করতেছি, আয়াত উনি করতেছে। রাত্রে। কোন রাত? লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাত। দলিল দিচ্ছি, আমার কাছে শোনেন। এ ভাই, ঝগড়া না করে আমার আয়াত শোনেন। পুরো ঝগড়া লাগিয়ে দিচ্ছে। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই রাতে নাজিল করছে লাইলাতুল কদরের রাত, এই রাতকে আল্লাহ হাজার মাসের চেয়ে সম্মানী বানিয়ে দিয়েছে। আচ্ছা, এই কিতাবটা কোন মাসে নাজিল হয়েছে? এই জন্য সব মাসের চেয়ে রমজান মাসের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। রমজান
রমজান মাসে নাজিল হয়েছে, রমজানের দাম বাড়ি দিয়ে দিছে। বলেন তো এই কিতাবটা কোন ফেরেশতা দিয়ে নাজিল করা হয়েছে? জিবরাইল ফেরেশতা। তানাজ্জালুল মালাইকা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম 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 হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সবচেয়ে বড় ফেরেশতা এই কোরআন বহন করার কারণে তাকে সবচেয়ে বড় ফেরেশতা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। তার পরিচয়টা একটু পরে আবার দিচ্ছি, আমি আসতেছি। জিবরিল ফেরেশতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কিতাবটা যেই জায়গায় নাজিল হয়েছে ওই জায়গার দাম সারা পৃথিবীর মধ্যে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সেটা হলো হারামাইনি শরীফাইন, মক্কা মদিনার দাম সারা দুনিয়ায় আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছে। রহে মেহরা মস্কন হওয়ালিয়ে কাবা, রহে মেরা মস্কন হওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। मेरी दिल की चाहत मदीना मदीना, मेरी दिल की शौकत मदीना मदीना, मेरी दिल की चाहत मदीना 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 मदीना। अल्लाहु अकबर बोले। মক্কা মদিনার দাম সারা দুনিয়া আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। মক্কা হেরেম শরীফে আপনি 1 রাকাত নামাজ পড়বেন, 1 লাখ রাকাতের সওয়াব আপনার আমল নামায় আল্লাহ লিখে দিবেন। কত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কিতাবটা যে পড়বে, আমার কথা নয়, বুখারী মুসলিমের মজবুত রাওয়ায়াত, দুর্বল হাদিস কই না বেটা। আমার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ যে ওয়াজ করতে পারে সে না? তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ যে মাহফিলের সভাপতি সে না? তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ তোমাদের ইউনিয়নের চেয়ারম্যান নো, তোমাদের দেশের প্রেসিডেন্ট নো। সবচেয়ে দামি মানুষ হলো যিনি কোরআন শরীফটা পড়ায় আর আরেকজনকে পড়া শিক্ষা দেয়, যে নিজে পড়ে আরেকজনকে পড়ায়। তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে নিজে পড়ে আরেকজনকে পড়ায়, সে হলো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। আপনি মানেন আর না মানেন, ওরা বেড়াত থাক আর এসিড থাক সেটা দেখার বিষয় নয়, কিন্তু ওদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আপনার আমার করার কিচ্ছু নাই ভাই। এই জন্য এই কিতাবটার সাথে একটু দেখেন না মিল হওয়া যায় কিনা, এই কিতাবটা একটু মিল করা যায় কিনা, এই কিতাবটা একটু পরিবারে ঢুকানো যায় কিনা দেখেন না। যারা হাফেজে কোরআন ওরা হলো জিন্দা কোরআন, হাঁটি বেড়া কোরআন। এটা যেমন একটা বাইন্ডিং করা কোরআন, যারা হাফেজে কোরআন ওরা হলো জিন্দা কোরআন, জিন্দা কোরআন। এই জন্য আমি শুনলাম যে এই প্রতিষ্ঠানের অচিরেই হেফজখানা, আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ান, অচিরেই হেফজখানা চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ কথা বলে দিচ্ছি বাপ, শেষ কথা, এই কিতাবের সিলেবাসে ভুল নাই কেমনে, এই কথাটা বলেই দোয়া করে দেব ইনশাআল্লাহ। জিবরিল ফেরেশতা রসুল মেরাজের দিয়ে 7ম আকাশের উপরে গিয়ে দেখেন জিবরিল ফেরেশতার বিশাল দেহ, 600 নূরের পাখা। নবী বলেন, আমি জিবরিলকে 2 থেকে 3 দিন অরিজিনাল রূপে দেখছি। তার মধ্যে মেরাজের দিনে আমি গিয়ে দেখি জিবরিল ফেরেশতা 600 নূরের পাখা। আমি বললাম, হুজুর ভাই জিবরিল, আল্লাহ আপনাকে এত বড় করে বানাইছে? জি হুজুর। নবী বলেন, আমি এত কাছে দেখছি, ফাকানা কাবা কাউসাইন,
ধনুকের রশির মধ্যে তীরের গোড়া দিয়ে টান দিলে ধনুকের দুই মাথা বাঁকা হয়ে যত কাছে আসে, আমি নবী জিবরিলের এত কাছে গেলাম। ভাই জিবরিল, আল্লাহ আপনাকে এত বড় করে বানাইছে? জি হুজুর। 600 পাখা। আপনি কি সবগুলা স্টার দেন হুজুর? না নবীজি, সব স্টার্ট দিতে হয় না। আমি যদি একটা পাখা স্টার্ট করি, এই সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে 7 আসমান জমিনের যতগুলো তবক আছে সবগুলো পাড়ি দিয়া একবারে নিচের জায়গাটা পৌঁছতে আমার সময় লাগে মাত্র একটা মুহূর্ত। চোখের পলকে আমি চলে যাই। কত বড় শক্তিশালী ফেরেশতা, এবার চিন্তা করেন। মুসনাদে আহমদ হাদিসের কিতাবে আসছে, এই জিবরিল ফেরেশতা একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি জান্নাত দেখব। তুমি জান্নাত দেখবা? ইয়া দেখবো আল্লাহ। তুমি যে মুমিন বান্দার জন্য জান্নাতটা বানাইছো, এই জান্নাতটা একটু দেখবো। আল্লাহ বলে আসো। তবে জিবরিল, তোমার 600 পাখা একসাথে স্টার্ট দিবা। 600 পাখা একসাথে স্টার্ট দিয়া মাত্র 2 লাখ বছর উড়াইছে। 2 লাখ বছর উড়ানোর পর আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ জান্নাত আর কত দূর? মানে এখনো তলা খুঁজে পায় নাই। তো আল্লাহ বলতেছে, জিবরিল আমার জান্নাতের কয়েকটা খুঁটি আছে, তবে তুমি প্রথম খুঁটির কাছাকাছি গেছো। বুখারী শরীফের 2য় খণ্ডে হাদিসটা আসছে বাবা। হাদিসে কুদসি আমার আল্লাহ ফরমান, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। এমন একটা জান্নাত বানায় রাখছি রে এ গোলাম, এমন একটা জান্নাত তোর জন্য বানায় রাখছি, যেই জান্নাত পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যেই জান্নাতের গুণাবলী 100% পৃথিবীর কোনো কান শ্রবণ করে নাই, যেই জান্নাত কল্পনা জল্পনা করে মানুষ ওই পর্যন্ত পৌঁছতে পারে নাই। জান্নাতের কোয়ালিটি কোয়ান্টিটিটা এরকম হতে পারে, চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আউট অফ মেধা, মাথা খারাপ হয়ে যাবে। এটা চিন্তা করলে মানে মাথা খারাপ হয়ে যাবে। মানুষের মাথা ধরবে না, এই মগজে সম্ভব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিবরিল ফেরেশতাকে নবী বললেন, ভাই জিবরিল আপনি কি সব পাখা স্টার্ট দেন? কয় না, একটা দেই, আর 599টা স্টকে থাকে। এটি কি জন্যে থাকে? কয় হুজুর, এই জায়গায় যখন আমি থাকি আল্লাহ আমাকে একটা আয়াতে কারিমা নাজিল করেন, তখন আরশবাহী ফেরেশতা যারা থাকে ওরা আল্লাহর নামে তসবিহ জোরে জোরে পড়ে। আল্লাহ গজবের হুকুম দিল কিনা, আযাবের হুকুম দিল কিনা, আল্লাহ দুনিয়া প্রলয়ের হুকুম দিল কিনা, ওই শুনে নিচের এমনি করে 7 আসমানের ফেরেশতারা আল্লাহর নামে তসবিহ পড়া শুরু করে দেয়। ভয় পেয়ে যায়। এক পর্যায়ে যখন ওরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, চোখগুলো বড় বড় করে দিয়ে তাকাইতে থাকে। এইরকম পরিবেশে আল্লাহ আমাকে একটা আয়াত নাজিল করেন। নবীজি আমি যখন আয়াতটা নিয়ে রওনা হয়ে যাই, ফেরেশতারা আমার দিকে চোখ বড় করে দেয়। জিবরিল ফেরেশতা কি নিয়ে যায় চোখ বড় করে দেখে। আমি যখন দুনিয়ার মহাশূন্য পাড়ি দেই, জিন আমার পিছে ধাওয়া করে, শয়তান আমার পিছে ধাওয়া করে। নবীজি ওই সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে নবীজির সিনা পর্যন্ত এই ওহির আমানতটাকে হাই সিকিউরিটি দিয়া আমি নিয়ে যাই। 599টা পাখা আমার সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করে। একটা শয়তান যখন আসে, আমি একটা ডানা দিয়া মাইট দেই। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন ও পিছনের রাস্তা দিয়ে হাওয়া ছাড়তে পলায়া যায়। এইরকম করে শয়তান তাড়ায়া নিখুঁতভাবে হাই সিকিউরিটি দিয়া আমি আয়াতটা পয়গম্বর পর্যন্ত নিয়ে যাই। পয়গম্বরকে যখন নাজিল করি, এইরকম ভারী জিনিস পয়গম্বর ঘেমে যায়, পয়গম্বরের সিনা বসিনা হয়ে যায়। বড় সকিল জিনিস ইলমে ওহি বাবা। আয়াতে কারিমা যখন বর্ণনা করা, আয়াতে কারিমা নাযিল করা হয়, নবীজি হেফজখানার তালবে ইলমের মতো মুখস্থ করা শুরু করে। আল্লাহ ডাক দিয়া বললেন, নবী না, আপনি জবান লড়াচড়া করবেন না, আপনার মুখস্থ করার চেষ্টা করার দরকার নাই। আপনি মনে করছেন জিবরিল আমিন চলে গেলে আপনি ভুলে যাবেন, না আপনি ভুলে যাবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা।